তবে বিএনপির মধ্যে ইদানিং বেশ একটা সংখ্যক দেখা যাচ্ছে যে তারা আওয়ামী লীগের প্রতি খুব বেশি সহানুভূতিশীল। আওয়ামী লীগের দলীয় হিসেবে তাদের প্রতি সহানুভূতিশীল হইলে এটা একটা ভিন্ন প্রশ্ন, কিন্তু যদি মতবাদগত আদর্শিকভাবে যদি তারা তাদের প্রতি একই মতাবলম্বী হয়ে থাকে, একই মতবাদ অনুসরণ করে থাকে, তাহলে তাদের সকলের কাছে আমার বিনীত প্রশ্ন কি, যে ইসলাম বলছে রাষ্ট্রকে ধর্মের অধীনে আনো, সেকুলারিজম বলছে রাষ্ট্রকে ধর্ম থেকে আলাদা করো, এখন তুমি কোনটা মানবা? একই সঙ্গে দুটো মানা সম্ভব না। রাষ্ট্রকে ধর্মের সঙ্গে মিলায়ে রাখবা, ধর্মের অধীনেও রাখবা, আবার রাষ্ট্রকে ধর্ম থেকে আলাদা রাখবা, এটা সম্ভব? বলেন তো। আমার এই বোতলের মধ্যে পানি আছে, পানিকে বোতলের মধ্যে ভিতরে রাখা হয়েছে, এখন যদি কেউ বলে যে পানিটাকে বোতল থেকে আলাদা রাখো, আবার আরেকজন বলতেছে পানিটাকে বোতলের ভিতরে রাখো, আপনি পানিটাকে বোতলের ভিতরেও রাখবেন, আবার পানিটাকে বোতলের বাইরেও রাখবেন, একসঙ্গে দুটো পালন করা সম্ভব? যে কোনো একটা পালন করতে হবে। হয় পানিটাকে আপনি বোতলের ভিতরে রাখবেন, আর না হয় পানিটাকে বোতল থেকে আপনি আলাদা রাখবেন। কথা বলেন ঠিক না বেঠিক? ভাই প্রশ্ন তো সোজা, জবাব দাও, বিবেকের কাছে জিজ্ঞাসা করো। তোমরা তোমার বিবেকের কাছে প্রশ্ন করো যে যদি তুমি মুসলমান হয়ে থাকো, আল্লাহর কোরআনকে তুমি বিশ্বাস করবা? কথা বলেন। তুমি যদি ইমানদার হয়ে থাকো, তুমি আল্লাহর কোরআনকে বিশ্বাস করবা? আল্লাহর কোরআনকে বিশ্বাস যদি না করো, তো তুমি যে কি এটা বলার জন্য কোনো হুজুরের দরকার নাই। যে নাকি আল্লাহর কোরআনকে বিশ্বাস করে না, ও তো কাট্টা মুরতাদ বেঈমান। তুমি যদি ইসলামকে বিশ্বাস করে থাকো, আল্লাহর কোরআনকে বিশ্বাস করবা। আল্লাহর কোরআন তোমার প্রতি নির্দেশ জারি করছে যে তোমার রাষ্ট্রকে তুমি ধর্মের অধীনে নিয়ে আসো, এবং রাষ্ট্র ব্যবস্থা, রাষ্ট্র শক্তি দিয়ে তুমি সমাজের মধ্যে নামাজ কায়েম করো, যাকাত বাস্তবায়ন করো, ইসলামকে বাস্তবায়ন করো। এটা তোমাকে আল্লাহর কোরআন বলছে। আর সেকুলারিজম বলছে খবরদার, নামাজ যার যার পার্সোনাল বিষয়, যাকাত যার যার পার্সোনাল বিষয়, পর্দা যার যার পার্সোনাল বিষয়, রাষ্ট্র এক্ষেত্রে ইন্টারফেয়ার করতে পারবে না, রাষ্ট্রকে ধর্ম থেকে সম্পূর্ণ আলাদা রাখতে হবে। সুতরাং ইসলামের বিধান একরকম, ধর্মনিরপেক্ষতার বিধান তার 190% ডিগ্রি সম্পূর্ণ ভিন্ন দিকে। আপনাকে হয় ইসলাম মানতে হবে, না হয় ধর্মনিরপেক্ষ মতবাদ মানতে হবে। একসঙ্গে বিপরীতমুখী দুই মতবাদের দুই নৌকায় পায়ে দেওয়া সম্ভব নয়। যদি আপনি বলেন যে হ্যাঁ আমি ইসলাম মানি, সেক্ষেত্রে আপনি ধর্মনিরপেক্ষতাবাদকে তালাক দিতে হবে। আর যদি বলেন যে আমি সেকুলার ধর্মনিরপেক্ষতা মানি, সেক্ষেত্রে আপনি চান বা না চান, আপনি আর মুসলমান নাই। আপনি দাবি করলেও আপনি মুসলমান নাই, কারণ আপনি ইসলামকে ত্যাগ করেই ধর্মনিরপেক্ষ মতবাদে দাখিল হয়েছেন। ইসলাম ধর্মের দৃষ্টিকোণ থেকে একজন মানুষ যেমন এট এ টাইম হিন্দু মুসলিম হতে পারে, বলেন, একজন মানুষ একই সময়ে হিন্দু মুসলিম হতে পারে, একজন মানুষ একই সময়ে বৌদ্ধ মুসলিম হতে পারে, একজন মানুষ একই সময়ে খ্রিস্টান মুসলিম হতে পারে। ঠিক যেভাবে একজন মানুষ একই সময়ে হিন্দু মুসলিম হতে পারে না, একজন মানুষ একই সময়ে বৌদ্ধ মুসলিম হতে পারে না, একটা মানুষ একই সময়ে খ্রিস্টান মুসলিম যেরকম হতে পারে না, একইভাবে একজন মানুষ একই সময়ে সেকুলার মুসলিমও হতে পারে না। মুহতারাম হাজিরিন, কেউ প্রশ্ন করতে পারেন যে হুজুর হইতে পারে না কই? এই যে 50 বছর ধরে আওয়ামী লীগ হয়ে রয়েছে, এরা যে হয়ে থাকলো, এরা তো সেকুলারও, আবার এরা তো মুসলমানও। আপনি বলেন পারে নাই? যারা পারলো তো পারছে। কতটুক যে হইছে, এটা যদি ইসলামের দৃষ্টিকোণ থেকে আমাকে বলতে হয়, তাহলে তাদের সম্পর্কে দুইটা মন্তব্যের একটা করতে হবে। কয়টা? কি বলতেছি? দুইটার মধ্যে যে কোনো দুটো একসাথে বলা যাবে না, দুইটার মধ্যে যে কোনো একটা বলতে হবে। হয় বলতে হবে তারা সেকুলারিজম বিষয়টা বুঝে শুনে, ইসলামটাকে বুঝে শুনে, সেকুলারিজমটাকে বুঝে শুনে তারা সেকুলার যদি হয়ে থাকে, পরিষ্কার কথা তারা বেঈমান, ইমান নাই, এক চুল পরিমাণও ইমান নাই। আরেকটা অপশন হলো তারা না বুঝে শুনে হয়েছে। তারা হয় ইসলামকে বুঝে নাই,
আর না হয় সেকুলারিজমকে বুঝে নাই, না বুঝে শুনে আরেকজনের তালে হুক্কা হুয়া কয়। বুঝেন নাই? হুক্কা হুয়া বলে না, শিয়াল একটা হুক্কা হুয়া দিলে সারা জঙ্গলে সব শিয়াল, বুঝুক বা না বুঝুক, কি হয়েছে না হয়েছে এত কিছু বুঝার দরকার নাই। নেত্রী যেহেতু হুক্কা হুয়া বলছে, সব এবার হুক্কা হুয়া বল। এটা হলো আরেকটা সিস্টেম। আমাদের দেশের অধিকাংশ আওয়ামী লীগার হলো এই হুক্কা হুয়া মার্কা সেকুলার। এরা সেকুলারিজম বুঝে না। এরা না বুঝেই মুসলমান হওয়ার পরেও সেকুলারিজমের দাবি করে। এরা আসলে বুঝে না বুঝে শুনে সেকুলার হওয়ার কারণে ইমানটা ঠিক আছে, কিন্তু এরা গন্ড মূর্খের দল। অর্থাৎ মুসলমান হয়ে যারা নিজেদেরকে সেকুলার পরিচয় দিবে, সেকুলারিজম বুঝে থাকলে সে বেঈমান, সেকুলারিজম না বুঝে থাকলে গন্ড মূর্খ। এর চেয়ে সহজ আর কোন শব্দ তাদের ব্যাপারে নাই। এর চেয়ে আর কোন সরল এবং এর চেয়ে আর কোন সহনশীল শব্দ প্রয়োগ করা সম্ভব নয়। কারণ তুমি যদি না বুঝে শুনে, পড়াশোনা না করে একটা মতবাদ যদি তুমি গ্রহণ করো, বুঝলে না মতবাদটা কি, বুঝলে না মতবাদের মূল বক্তব্য কি, বুঝলে না মতবাদের দাবিটা কি, না বুঝে শুনে যারা মতবাদ গ্রহণ করে, আপনি বলেন তাদেরকে মূর্খ ছাড়া আর কোন শব্দের দ্বারা তাদেরকে ব্যাখ্যা করা যায়? হয় যদি বলতে হয় বুঝে শুনে, তুমি যদি বলো দাবি করো যে আমি বুঝে শুনে করতেছি, আমি বলবো তোমার বিরুদ্ধে ফতোয়া হলো তুমি কাফের, তুমি বেঈমান। আর যদি বলো যে না হুজুর আমি না বুঝে শুনি করি, তাহলে তোমার সম্পর্কে সিদ্ধান্ত হলো তুমি গন্ড মূর্খের দল। মুহতারাম হাজিরিন, কথাটা পরিষ্কার। এটা আমার ঈমানের সঙ্গে সম্পর্ক। এটা শুধু আমার ঈমান নয়, প্রতিটি মুমিনের ঈমানের সঙ্গে সম্পর্ক। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামকে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে নাজিল করেছেন, এবং একজন মুসলমানকে মানতে হলে পূর্ণ ইসলামকেই মানতে হবে। খণ্ডিত ইসলামকে মানার, অংশ বিশেষকে মানার আর অংশ বিশেষকে অস্বীকার করবার কোনো অধিকার কোনো মুসলমানের নাই। আল্লাহর কোরআন বলেছে, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। তুমি আল্লাহর কোরআনের কিছু বিধান মানবা, তুমি আল্লাহর কোরআনের কিছু বিধানকে তুমি বিশ্বাস করবা, নামাজের বিধানকে তুমি বিশ্বাস করবা, যাকাতের বিধানকে তুমি বিশ্বাস করবা, হজ এবং রোজার বিধানকে তুমি বিশ্বাস করবা, কিন্তু ইসলামের রাজনৈতিক বিধানকে তুমি বিশ্বাস করবা না, ইসলামের রাষ্ট্র ব্যবস্থাকে তুমি বিশ্বাস করবা না, তাহলে সেক্ষেত্রে তুমি আল্লাহর কোরআনের অংশ বিশেষকে বিশ্বাস করলা আর অংশ বিশেষকে তুমি অস্বীকার করলা। যারা আল্লাহর কোরআনের অংশ বিশেষকে বিশ্বাস করবে আর কিছু অংশকে অস্বীকার করবে, আল্লাহর কোরআন বলতেছে তাদের পরিণাম হলো দুনিয়াতে লাঞ্ছনা, আখিরাতে চিরস্থায়ী জাহান্নামের আযাব। এটা তো আমার কথা নয়, কোরআনের কথা। খুলে খুলে আল্লাহর কোরআন এই কথাগুলো বলে দিয়েছে, খুলে খুলে এই কথাগুলো ইসলামের মধ্যে বলে দেওয়া হয়েছে, কিন্তু এই কথাগুলো আমাদেরকে জাতির সামনে উচ্চারণ করতে দেওয়া হয় না। এই কথাগুলো বলতে গেলে এক শ্রেণীর মানুষ আমাদের কণ্ঠকে রুদ্ধ করে দেওয়ার চেষ্টা করে, বলে যে হুজুর অন্য ওয়াজ করেন, রাজনীতির কথা বলবেন না। কেন রাজনীতির কথা বলবো না বলো? কেন বলবো না রাজনীতির কথা? যেই রাজনীতি আমার মুসলমানের ঈমানকে হরণ করে, যেই রাজনীতি লক্ষ লক্ষ ঈমানদারদেরকে বেঈমান বানায় জাহান্নামের দিকে ধাবিত করে, সেই রাজনীতির কথা যদি আল্লাহর কোরআনের মঞ্চে বসে না বলা যায়, এর চেয়ে বড় অন্যায় এবং এর চেয়ে বড় সত্য গোপন আর কি হতে পারে? মুহতারাম হাজিরিন, এতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর কোরআনের একটা সুনির্দিষ্ট আয়াতের আলোকে আপনাদের সামনে ধর্মীয় বিশ্লেষণ প্রদান করলাম, কোরআনের ব্যাখ্যা বললাম, এবং এই ব্যাখ্যায় কোরআনের নির্দেশনার মতে একজন মুসলমান কোনোদিনও
রাজনৈতিক ক্ষেত্রে সেকুলারিজমের মতবাদকে গ্রহণ করতে পারে না। মুহতারাম হাজিরিন, একজন মুসলমান কোনোদিন সেকুলার হতে পারে না। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এই কথায় দ্বিমত করার কোনো অবকাশ নাই। এবার আমি দ্বিতীয় আর একটা ছোট্ট কথা বলে আমার আলোচনা সমাপ্তির দিকে নিয়ে যাব। দ্বিতীয় কথা হলো, বাংলাদেশ আমাদের এই জনপদ, এই যে ভূমি, আমার এই যে মানচিত্র, এই যে আমার জন্মভূমি, স্বদেশ ভূমি, এই বাংলাদেশে ৯৭% মুসলমান, এবং এই মুসলমানরাই ঘুরে ফিরে রাষ্ট্র ক্ষমতা পায়। মুসলমানরা যদি সত্যিকার মুসলমান হয়ে থাকে, তারা যদি আল্লাহর কোরআনকে বিশ্বাস করে থাকে, কোরআনে বিশ্বাসী হয়ে থাকে, তাহলে তারা আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী রাষ্ট্র ক্ষমতা দিয়ে আল্লাহর জমিনে ইসলামকে বাস্তবায়ন করতে তারা বাধ্য। যতক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআনের এই বিধান তারা পালন না করবে, ততক্ষণ পর্যন্ত তারা গুনাহগার, চরম পর্যায়ের পাপী বলে সাব্যস্ত হবে। এটাই হলো ইসলামের চূড়ান্ত সিদ্ধান্ত। এবার আমি আপনাদের কাছে বলতে চাই, যেমনি ভাবে বাংলাদেশ ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ধর্মনিরপেক্ষ থাকতে পারে না, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যেভাবে এটা একটি সেকুলার রাষ্ট্র হতে পারে না, ঠিক একইভাবে ঐতিহাসিক কারণেও বাংলাদেশ একটা সেকুলার রাষ্ট্র হতে পারে না। বাংলাদেশের মানচিত্র, বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশের স্বাধীনতার সংগ্রাম যে কথা বলে, সেটা হলো বাংলাদেশ কশ্চিনকালেও ধর্মনিরপেক্ষ সেকুলার রাষ্ট্র হতে পারে না। বলবেন ইতিহাস কেমনে বললো এই কথা? ইতিহাস কেমনে বললো এই কথা? বন্ধুগণ, খুলনার সচেতন নাগরিকেরা আমার একটু লক্ষ্য করে সংক্ষিপ্ত সময়ের ইতিহাসের ছোট্ট একটা বিশ্লেষণ শুনেন আমার কাছ থেকে। 1757 সাল, কত? 1757 সাল আমাদের এই পাক ভারত উপমহাদেশ 1757 সালের পূর্ব পর্যন্ত দীর্ঘ 7 থেকে 800 বছর পর্যন্ত ইসলামী শাসনের অধীনেই চলত। আল্লাহর কোরআন ছিল সংবিধান, বিচার ব্যবস্থায় ছিল ইসলামী আইন। এভাবেই 700 থেকে 800 বছর পর্যন্ত ভারত উপমহাদেশ চলেছে। 1757 সালে এই ভারত উপমহাদেশটা ইংরেজদের কবলে পড়ে যায়। সাম্রাজ্যবাদী আগ্রাসনের শিকার হয় ভারত। 1757 সাল থেকে 190 বছর পর্যন্ত ইংরেজরা আমাদের গোটা এই ভারতবর্ষ, অর্থাৎ ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ সহ এই উপমহাদেশ সম্পূর্ণটাকে দখল করে নেয়। কারা? ব্রিটিশ। কারা দখল করলো? ব্রিটিশরা দখল করলো। ব্রিটিশরা দখল করে রাষ্ট্র ব্যবস্থায় যে ইসলাম ছিল সেই ইসলামকে তারা উৎখাত করলো। বিচার ব্যবস্থায় যে ইসলাম ছিল সেই ইসলামকে তারা উৎখাত করলো। প্রশাসন ব্যবস্থায় যে ইসলাম ছিল সব জায়গা থেকে তারা ইসলামকে উৎখাত করে দিয়ে ব্রিটিশরা তাদের সাম্রাজ্যবাদী কলোনি প্রতিষ্ঠা করলো। এরপর থেকে শুরু হলো ব্রিটিশদের বিরুদ্ধে আজাদির লড়াই, স্বাধীনতার সংগ্রাম। দীর্ঘ 190 বছর পর্যন্ত বিভিন্ন পর্বে, বিভিন্ন পর্যায়ে স্বাধীনতার সংগ্রাম চলে। 1831 সালে বালাকোটের রণাঙ্গনে সৈয়দ আহমদ রহমতুল্লাহি আলাইহি জিহাদ করেন। বালাকোটের জিহাদ স্বাধীনতার যুদ্ধের ইতিহাসের ক্ষেত্রে অন্যতম একটা মাইল ফলক। এটা 1831 সালে বালাকোটের রণাঙ্গনে প্রতিষ্ঠিত হয়েছিল। সেই ইতিহাস বলে আমার এই বাংলাদেশের জনপদ থেকেও অনেক মুজাহিদরা 1000 মাইল সফর করে বালাকোটের রণাঙ্গনে সৈয়দ আহমদ রহমতুল্লাহি আলাইহির নেতৃত্বে জিহাদে অংশগ্রহণ করে বহু মানুষ বুকের তাজা খুন দিয়ে শাহাদাত বরণ করেছিল। 1831 সালে ইংরেজদেরকে পরাজিত করার উদ্দেশ্যে জিহাদ করেছিলেন, যুদ্ধ করেছিলেন, লড়াই করেছিলেন, শাহাদাত বরণ করেছেন সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহি আলাইহি, শাহাদাত বরণ করেছেন শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহি আলাইহি। অসংখ্য মুজাহিদদের রক্ত দিয়ে বালাকোটের রণাঙ্গন স্রোতে ভেসে গেছে। মুজাহিদিনরা শাহাদাত বরণ করেছেন। মুসলমানরা বিজয় অর্জন করতে পারে নাই, কিন্তু ইংরেজদের সামনে তারা মাথা উন্নত করে নাই। আবার চললো দীর্ঘদিন ইংরেজদের আধিপত্য। আসলো 1857 সাল। 1857 সালের আগে
হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইকে কেন্দ্র করে মুসলমানরা একটা ইসলামী রাষ্ট্রের ঘোষণা দিলেন, ইসলামিক স্টেটের ঘোষণা দিলেন। যে ইসলামিক রাষ্ট্রের আমিরুল মুমিনিন ছিলেন হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি, সেই রাষ্ট্রের প্রধানমন্ত্রী ছিলেন হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি, সেই রাষ্ট্রের প্রধান বিচারপতি ছিলেন রশিদ আহমদ গাঙ্গুহি, সেই রাষ্ট্রের প্রধান সেনাপতি ছিলেন হাফেজ জামিন শহীদ রহমতুল্লাহ আলাই। 1857 সালে শামেলির রণাঙ্গনে আবার জিহাদ হয়। ইংরেজদের সঙ্গে মুসলমানরা স্বাধীনতার জন্য যুদ্ধ করে, আজাদির জন্য লড়াই করে। সেই আজাদির সংগ্রামেও মুসলমানরা জিততে পারে নাই। প্রধান সেনাপতি সহ অসংখ্য মুজাহিদিন, অসংখ্য আলেমরা শাহাদাত বরণ করেন। 1857 সালের এই লড়াইয়ে মুসলমানরা পরাজিত হওয়ার পর মুসলমানদের উপর এক বিভীষিকা নেমে আসে, বিশেষ করে আলেম সমাজের উপর এক বিভীষিকা নেমে আসে। হাজার হাজার আলেমদেরকে ধরে নিয়ে ইংরেজরা ফাঁসি কাস্টে ঝুলায়। ইংরেজ লেখকরা লিখেছে, খাইবার থেকে দিল্লি পর্যন্ত 16 মাইল রাস্তা, এই রাস্তার দুই পাশে যতগুলো গাছ ছিল, এমন একটা গাছ বিদ্যমান ছিল না যেই গাছে স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করার অপরাধে কোনো আলেমকে ফাঁসি দিয়ে ঝুলিয়ে না রাখা হয়েছে। হিসাব করে দেখুন, 18 মাইল রাস্তায় দুই পাশে কত হাজার গাছ থাকতে পারে। প্রতিটা গাছে যদি অন্তত একজন করেও মানুষকে ফাঁসি দেওয়া হয়ে থাকে, এবার চিন্তা করে থাকেন কতজন আলেমকে শুধুমাত্র স্বাধীনতার সংগ্রাম করবার জন্য রক্ত দিতে হয়েছে। অসংখ্য আলেমকে তারা জ্বলন্ত মহিষের চামড়ার মধ্যে ভরে জ্বলন্ত আগুনের মধ্যে পুড়িয়ে হত্যা করেছে। অসংখ্য আলেমকে তারা মহিষের চামড়ার মধ্যে বেঁধে গঙ্গা যমুনার উত্তাল স্রোতের মধ্যে তারা ভাসিয়ে দিয়েছে। ঘরে ঘরে এতিম হয়েছে আলেমদের সন্তানেরা, ঘরে ঘরে বিধবা হয়েছে আলেমদের স্ত্রীরা, কোল খালি হয়েছে আলেম সমাজের মায়েদের। এইভাবে অসংখ্য অগণিত হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান, হাজার হাজার ওলামায়ে কেরামের রক্তের বিনিময়ে 1857 সালের এই ইংরেজ বিরোধী স্বাধীনতার আন্দোলনকে ওরা দমন করে। কিন্তু দমন করলে কি হবে? স্বাধীনতার চেতনা এটা হলো একটা অগ্নি স্ফুলিঙ্গের মতো। এই অগ্নি স্ফুলিঙ্গকে তুমি যতই নেভাও না কেন, যতই নেভাও না কেন, অগ্নি স্ফুলিঙ্গ চুপ করে থাকে, আবার সময় মতো এই অগ্নি স্ফুলিঙ্গ থেকে আবার আগুনের দাবানল জ্বলে ওঠে। 1857 সালের এই যুদ্ধে পরাজয়ের পর 1866 সালে ওনারা যুদ্ধের কৌশল পরিবর্তন করলেন। দারুল উলুম দেওবন্দ নামে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন। তৎকালীন অবিভক্ত ভারতের উত্তর প্রদেশের সাহারানপুর জেলার অন্তর্গত দেওবন্দ নামক গ্রামে এই মাদ্রাসাটা প্রতিষ্ঠা করা হয়। এই মাদ্রাসা প্রতিষ্ঠার সময় তার প্রতিষ্ঠাতারা বলেছিল, এটাকে একটা মাদ্রাসার সাইনবোর্ড দিলাম, কিন্তু এখানে শুধুমাত্র লেখাপড়াই উদ্দেশ্য নয়, বরং এই সাইনবোর্ডের অন্তরালে এমন কিছু স্বাধীনতার চেতনাধারী, স্বাধীনতার চেতনা সম্পন্ন একদল এমন মর্দে মুজাহিদ আমরা তৈরি করব, যেই মর্দে মুজাহিদরা তাদের মাতৃভূমিকে পরদেশী সাম্রাজ্যবাদী আগ্রাসী ইংরেজদের হাত থেকে মুক্ত এবং স্বাধীন করবে। 1866 সালে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা হয়। 80 বছর পর্যন্ত সংগ্রাম চলে। এই 80 বছরের মধ্যে রেশমি রুমাল আন্দোলন হয়, 80 বছরের মধ্যে খেলাফতের আন্দোলন হয়। এই সব আন্দোলনের চোটে এক সময় 1947 সালে ইংরেজরা সিদ্ধান্ত নিতে বাধ্য হয়, এই দেশে আমাদের পক্ষে আর শাসন করা সম্ভব নয়, আমরা ইংরেজরা ভারতবর্ষ ছেড়ে আমরা পালিয়ে যাব। যখন তারা সিদ্ধান্ত নিল ওরা আর ভারতে থাকতে পারবে না, ভারতবর্ষে, তখন নতুন প্রশ্ন আসলো, ভারত এখন তাহলে কিভাবে শাসিত হবে? আগে 700 বছর মুসলমানরা শাসন করেছে, মধ্যখানে 190 বছর ইংরেজরা শাসন করলো, এখন নতুন করে ভারত স্বাধীন হচ্ছে, এই দেশটা এখন শাসন হবে কিভাবে? কারা শাসন করবে? কোন নীতিতে শাসন করা হবে? তখন ভারতবর্ষে দুই জাতি বসবাস করত। প্রধানত দুই জাতি হলো হিন্দু এবং মুসলিম। অন্যান্য আরো অনেক জাতি ছিল, কিছু বৌদ্ধ, কিছু খ্রিস্টান, কিছু শিখ, এরকম আরো অনেক জাতি ছিল, কিন্তু প্রধানত দুই জাতি, হিন্দু আর মুসলিম জাতি। হিন্দুরা বলল, আমরা রাষ্ট্র চাই এমন ভাবে চালাতে, আমাদের রাষ্ট্রের আদর্শ হবে ধর্মনিরপেক্ষ মতবাদ, আমরা ধর্মনিরপেক্ষ মতবাদের আলোকে রাষ্ট্র পরিচালনা করতে চাই। মুসলমানদের মধ্যে কিছু মুসলমান হিন্দুদের সঙ্গে একমত হলেও অধিকাংশ মুসলমানরা বলল যে না, নেসার আলী তিতুমির বাঁশের কিল্লা গড়েছে,
ধর্মনিরপেক্ষ রাষ্ট্র গড়বার জন্য নয়। হাজী শরীয়তুল্লাহ ফরায়েজি আন্দোলন করেছে ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের জন্য নয়। ফকির মজনু সাহারা জঙ্গলে জঙ্গলে বছরের পর বছর বিদ্রোহ করেছে, সংগ্রাম করেছে ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের জন্য নয়। বালাকোটের রণাঙ্গনে সৈয়দ আহমদ শহীদ ইসমাইল শহীদ জীবন দিয়েছে ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের জন্য নয়। 1857 সালে শামেলের রণাঙ্গনে হাফেজ জামেন শাহাদাত বরণ করেছেন ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের জন্য নয়, বরং মুসলমানরা রাষ্ট্র চেয়েছে, এমন একটা রাষ্ট্র, এমন একটা মানচিত্র, এমন একটা দেশ যেই দেশের মধ্যে আইন চলবে আল্লাহর, সংবিধান হবে আল্লাহর কোরআনের। শেষ পর্যন্ত হিন্দু আর মুসলমানদেরকে কোনোভাবেই একমত করানো গেল না, মুসলমানরা মানলেন না। শেষ পর্যন্ত ভারত উপমহাদেশকে দুই ভাগে ভাগ করা হলো, এক ভাগ ধর্মনিরপেক্ষতাবাদের জন্য আর এক ভাগ ইসলামী শাসনের জন্য। প্রমাণ করেন 1947 সালের ইতিহাস, ইতিহাস পড়েন, কথা ছিল এভাবেই, ভাগ হয়েছিল এভাবেই, দেশটা ভাগ হয়েছিল। এই বাংলাদেশের কিংবদন্তি রাজনীতিবিদ শেরে বাংলা একে ফজলুল হকের লাহোর প্রস্তাব, যে যেই সকল অঞ্চলগুলোতে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ সেই সকল অঞ্চলগুলোতে ইন্ডিপেন্ডেন্ট স্টেটস হবে, সেই সকল অঞ্চলগুলোতে মুসলমানদের আলাদা স্বাধীন রাষ্ট্র হবে, এইভাবে কথা ছিল। কিন্তু পরবর্তীতে কথাটা পরিবর্তন করে একাধিক রাষ্ট্র গঠনের বিষয়টাকে পরিবর্তন করে একটা রাষ্ট্র গঠন করা হয় পাকিস্তান, সেটা ভিন্ন প্রসঙ্গ। কিন্তু কথা হলো ভাগ করা হলো এইভাবে, ধর্মনিরপেক্ষতাবাদীদের জন্য ভারত, আর ইসলাম যারা কায়েম করতে চায় মুসলিম অধ্যুষিত এলাকাগুলোতে মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্র হবে। আর সেই রাষ্ট্র কিভাবে চলবে, সেই রাষ্ট্র কিভাবে চলবে, তখন সমস্ত মুসলিম লিডার যারা, মুসলমানদের যারা নেতা ছিল, তারা সকলেই একটা প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ ছিল। সেই প্ল্যাটফর্মের নাম ছিল মুসলিম লীগ। সেই মুসলিম লীগের নেতা ছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ, সেই মুসলিম লীগের নেতা ছিলেন শেরে বাংলা একে ফজলুল হক, সেই মুসলিম লীগের নেতা ছিল হোসেন শহীদ সোহরাওয়ার্দী, হোসেন শহীদ সোহরাওয়ার্দীর কর্মী ছিল শেখ মুজিবুর রহমান সাহেব। এইভাবেই মুসলিম লীগ জাতির সঙ্গে ওয়াদা করেছিল, অঙ্গীকার করেছিল, বলেছিল মুসলমান তোমরা আমাদের জন্য, মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্রের দাবি তোলো। এমন একটা আলাদা রাষ্ট্র হলে আমরা সেই রাষ্ট্রের মধ্যে আল্লাহর আইন বাস্তবায়ন করব, ইসলামী শরীয়ত বাস্তবায়ন করব। সেই রাষ্ট্রের মধ্যে সংবিধান হবে ইসলামী নিজাম, সংবিধান হবে আল্লাহর কোরআন।